সারবাস একটা কথা বলতেন না যে আল্লাহর প্রেমিক সে জমানে কখনো উঠ পড়বে না যত কষ্ট আসলো তার ছায়া দেখলেই বুঝবে সে বরবাদ হয়ে গেল এটি প্রেমিকের সাত আছে যা সাত বলে রয়েছে অনেক কিছু সে করতে পারে আফসোস করছে যে একটা নিরীহ অমজুর মোল্লার পটুয়াতে বলতো জমানেও করবি না তোর চেহারা দেখলে মনে করবো আল্লাহর প্রেমে বরবাদ হয়ে গেছে এটাই প্রেমিকের শান বহু স্বাদ আছে বহু কিছু করতে পারে কিন্তু হাত গুটিয়ে এটা আলিশার তাবলীগের লেখা আমার এই দুটা লাইন আমি জোয়ানকালে এখন তার পানি জল গলা যায় দেখেন চপাসে উপনা করনা চাहोगे बर्बाद हो जाना चपासे उपना करना चाहोगे बर्बाद हो जाना ये शान अच्छा की है साद से नासाद हो जाना प्रेम राज्य এটা চুক্তির রাজ্য না তাই খাজা বাবা বলছেন क्यों मस्त को होश से लाए कोई मस्त को होश से कोई काम नहीं যে মস্ত বৈশা রয়েছে তারা শরীয়তের নামাজ পড়বা না কম ফাইজলামি করো মস্ত को होश से कोई काम नहीं যে 24 ঘন্টার নামাজের মধ্যে আছে কিন্তু পূর্বী সুবহানাল্লাহ এল্ড সেটা কি সুবহানাল্লাহ এল্ড সুবহানাল্লাহ এল্ড এল্ড একটু বিকাল বলবি কি করবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লিমান হামিদা আল্লাহু আকবার সুবহানাল্লাহ এল্ড সুবহানাল্লাহ এল্ড 1940 সালে হিটলার তখন জীবিত মুসলিমও জীবিত তখন আমি কালীগঞ্জ প্রাইমারি স্কুলে মণিমালা ছিল বলেন নাম ট্যাকচালায় রাজু মুখস্থ সর্ব উশি হাতে চিপাই থাক সরেয়া আম থেকে সবাই চায় রসই ইলিশ মাছ কেটে দাও দীর্ঘই ঈদের চাঁদ দেখে যাও এটা তো 44 সালে পড়ছি 1944 সালে অহনত বাবা মনি নাই তাহলে কি পড়ছি সরসি হাতে চিপাই ধার সরে আম খেতে সবাই চায় রসই ইলিশ মাছ কেটে দাও দীর্ঘই ঈদের চাঁদ দেখে যাও তাহলে এটা কি আসামি আল্লাহু লিমান হামিদা ওসি হাতে চিপাই ধার আল্লাহু আকবার আম খেতে সবাই চায় সুবহানাল্লাহ ঈদের চাঁদ দেখে যাও একটা কথা দেখে আচ্ছা এটা পড়লাম এইটা হচ্ছে আপনি তো সাহিত্যে চাই এখন এইটা হলো ওয়াক্তিয়া সালাত দায়নি সালাতের ভাষাটা শুনেন যেটা 24 ঘন্টার ভাষা সেটা তো সাহিত্য সেটা তখন আপনি বলবেন পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়
সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য সর্বজনিত বিষয়ে, সত্যাশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও। ও সেখানে সিপাহী যায়, আম খেতে সবাই যায়, ইলিশ মাছ খেতে দাও, আর ভাই নিবেদন হন। এর মধ্যে কি কর তুই? হ্যাঁ, কি পড়তেছ তুই? কি পড়ো? ঠিক না? হ্যাঁ, কি পড়তেছ তুই? কি কর? হ্যাঁ, কি এর মধ্যে কি কর? ওইটা দেয় সালা, এটা ওয়াক্তিয়া সালা। বুঝলে? আমি আমার বলতে বুঝে মসজিদে যান, নজর করেন, খালা রুকু সেজদা দেন, সুবহানাল আলা কর। আর পেশাবো দোষ নাই, তারাও জানে, অনেকে যাই নাও কি করব, মানুষ তো সাধারণ নামাজ করতে নামাজ পড়ল আপু কবে বাদ দিয়ে দিচ্ছে, আমরা কিচ্ছু করি না, আমরা বাদ দিয়ে। क्यों मस्त को होश लाए कोई, मस्तों को होश से कोई काम नहीं। क्या একটা মস্ত রয়েছে, তাহলে হুশের মধ্যে আনবার তো হুশে এটা লাভ নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ কয় তো লাভ নাই। বদনামি ইশক মে ইজ্জত है, প্রেমের কলঙ্কের মধ্যে সম্মান আছে। রুসওয়াই নিশানে সিয়াদত है, অহংকারী পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে। अगर मैं दिन देखा बाती ना बालू, যদি আমি মুর্শিদের মধ্যে সম্পূর্ণ ফানা না হয়ে থাকি, अगर मैं दिन देखा बाती ना बालू, तो सैयद मेरा नाम नहीं है। তাহলে আমার নাম সৈয়দের খাতার থেকে কাইটা দিন। তাহলে আমার নাম সৈয়দের খাতার থেকে কাইটা দিন। बदनामी इश्क में एर आगे आछे, आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला, ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জীবনে আরাম পায় নাই। बदनामी इश्क में इज्जत है, প্রেমের কলঙ্কের মধ্যেও সম্মান আছে। রুসওয়াই নিশানে সিয়াদত है, অহংকারী পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে। अगर मैं লিন্দে খানা বাতিল না বানু, আমি যদি আমার মুর্শিদ ওসমান হারুনির মধ্যে ফানা না হয়ে থাকি, তো সৈয়দ মেরা নাম नहीं है। আমি ইমাম আলী হিসাব আওলাদ যে রাসূলুল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে একটা ধ্যান সাধনার স্কুল খুলব। আমি সাকসেস অনেকটা, কারণ 13টা ধ্যান সাধনার বিল্ডিং করে ফেলছি। 10-12 লাখ টাকা খরচ করে, আগে তো চিলে করে করতো, বাড়াই বড় দেখার মতো। এই যে ধ্যান সাধনার স্কুল, ও ইনশাল্লাহ দুইটা পানির ট্যাঙ্কি, একটা মোটর, খুব বেশি একটা কিছুরা সাহায্য চাই কোরআনের সাহায্য করানো পারে, ঠিক আছে? না পারলে তা না। এক ভক্তই 10-12 লাখ টাকা খরচ করে দিচ্ছে। আর এই যে তীরের ঘরগুলি, কেউ একটা ঘর, কেউ 3টা ঘর, কেউ 2টা ঘর ভিক্ষা, এইভাবে করছে। আবার হলো কি কেউ লুটবো না। আমি যমুনার জন্য করলাম, আচ্ছা দেখি, মালিক কথা লোক না, চাইস না, আমি খেয়াল তো করলে কথা কই না,
তবু আজকে একটু বলবো সাফল্যতা। একটা হলো এলমুলে কি, বই পড়লে যে ইমান হয় সেটা বলে এলমুলে কি, আর যেটা আইনুলে কি, চোখে দেখা যে ইমান হয় সেটা হলো আলোচনা। হাত করে কি নিজের দেখা, ওই বাবা বাবা এটাকে লাহুল তো মোকাম। মোকাম কিভাবে? মোকাম চারটা, নাসুক, মালাকুত, খুব খেয়াল করবে, জাবরু, লাহু। আল্লাহ মাল্লা আল্লাহ অগ্নিবাদ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বুঝলা, ওয়াহাদাতুল নজুম, ওয়াহাদাতুল সরহুদ, মুকামে আলা, মুকামে শেরফে আলা, এইগুলি আর কিছু না। আর এগুলি লাইটিয়ার স্পিড, সীমা নাই কিছু। সংক্ষেপে আমরা দেখতে জানি তোমার গিয়া নাসুদ মোকাবেলা সবাই আছে। এই বাতাস, খাক বাঘ, মাটি, পানি, বাতাস, এইটা দিয়ে শরীরে, এই শরীরে বাঁচাইবার জন্য, দুইটা খাইবার জন্য, পেট বাঁচাইবার জন্য কত কি করি। মূল উদ্দেশ্য কি? দুইটা খাবো, আইবার ঘু যদি খুঁজো, কি পোলাও খাওয়া গু না ডাল খাওয়া গু, এইটা তো ধরতে অনেক কষ্ট হয়। আবার এক খলিফার বলি সাধনা কইরা আড়াইটি স্বর্ণ পাইল। সেই স্বর্ণ আদি সৈকতকালী নিল আমরা দেখলাম, ঠিক বাবা। এবং সেই দিন বোধহয় তোমার ইমান 16 আগে আইসা বললো যে না, কালান্দারের রচিতা শুধু ই দেয় না, বইটা আছে দেওয়ার সামনে, যদি কেউ আর নতুন কালান্দার তো বুঝছে নতুন দেখলে নাসুদ্দেরকে মালাকুত, মালাকুত মানে ফেরেশতার রাজ্যে যাওয়া। এইখানে একটু জিজ্ঞাসা। তারপরেই পূর্ব জাবরুত, জাবরুত পাকরাম মানে আটলান্টিক সাগর, একেবারে লন্ডন থেকে নিউ ইয়র্ক ৩,৫০০ মাইল। এই নাসুদ, এই এক এক খেলা, এইগুলো দেখবা। তারপরে খিচিড়ালে সারাটা দেখবা, গাউছে পাটলে দেখবা, খাজা বাবারে দেখবা, নিজের ভূষেকদের দেখবা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীরে দেখবা। দেখছো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে দেখা গেল বাবা, লোকনাথ ব্রহ্মচারী দেখা গেল। আমার বলার উদ্দেশ্য বাকি দিচ্ছে, সীতাকুণ্ডের ভৈরবী পাহাড়ের মন্দিরের এই আমার রশিদ বাবার সাধনা করছে। টাকা পয়সা সাধনা না, এই তো ভুল করে। আমার কোন এক খলিফার মুরিদে ওই যে উপহার দেয় স্তরটা, ওই কাগজের মধ্যে গোল বড় মেখে 5 কেজির কবর, 1 কোটি টাকার স্বর্ণ পাইছি। খুশি, সকালবেলায় খুলে রাখি, ঘরের খুলায় রাখছি, রাইখা জানগেল ওলাম কম এখন তার সরব দুর্বা। তারপরে আমাকে গণি ওই সেবা দিয়ে মানে বারান্দায় দিয়া, তারপরে ঘরে লাগাইয়া লাইট জ্বালাইয়া খুলছে। খুললা দেখে
এই আকৃতি কালো তরল পদার্থ, তরল আমরা কি শক্ত না তরল, একদম। তারপরে ও মনে করছে এটা কি গোল, পুরোনো গোল হতে পারে বা অন্য কিছু একটা হতে পারে, লাভ আছে অনেক গোল যাইতেছে সুন্দর সুন্দর আস্থা পায় কালা ভাতকে দিয়ে গোল দিচ্ছে। বাদলের বাপে আইসা করিলাম বাবা, বাবা গো আমি কি করতাম আমি সন্ধ্যাবাদের সময় আসতেই করে দশটায় দিয়া ওইটা আগে একটা পুরানা পায়খানা ছিল, ওই পায়খানার খাবার খেয়ে দিতাম। আমি বহু আচ্ছা বাবা আমি কি দিলে দিচ্ছি, কিন্তু আমাদের ঘুরছিল কেন, কারণটা কি? আমি তুমি ছাত্রবেলার কত মোর্শেদের কাছে নিয়মটা কি ছিল চলো বুঝাইলাম যে তৈপির ভাই নারায়ণগঞ্জের বিএনপি জেনারেল সেক্রেটারি ডিএফটিসি চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার, তাহলে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের তো পতন হইবার কারণ কি? আমারে বললো বাবা তারিক রহমান। আমি কি কয় এমন কোন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নাই যে তারে খাজনা দিতে হয়েছে, কথা সত্য, কিন্তু এর নামে নাই উপরে দেবতা সব গ্যাসুদ্দিন আল মামুন নাকি কি নাম সব করল। একবার মিজানুর রহমান মিনু রাজশাহীর মেয়র ইয়ের কাছে ম্যাডামের কাছে তারিক রহমানের বিরুদ্ধে বললো, ধমক দিয়ে বললো তারিক যেটা বলবে সেটাই ঠিক, তোমার প্ল্যান বাদ দাও। ধমক খায় ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। কয় বাবা এত লাইট দিচ্ছে ছেলে, এই লাইটে অনেক অকমত ভাইবা করেছে বাবা, 10-20 বছরে ক্ষমতা রাখতে পারে কিনা সন্দেহ বাবা, মুসলিম লীগ হয়ে যায় কিনা সন্দেহ, কুত্তায় মুসলিম লীগের নাম দেয় না। কবে আন্দোলন করতাম কেউ এগোবে, কোনো পাবলিক এগোবে না, হাল ভালো লাগবো। আমি কখনো প্রাঙ্গ আচ্ছা আমি যেন সিন্ধি চাই, এটা আমার রসিদ জানে গেলে হাতের টাইম দিলে টেক্সটাইল মিলের লগে দেওয়ালের মধ্যে তারিক রহমান এবং তৈমুর আলম খন্দকারের ছবি, ওইখানে তো তুমি তারিক রহমান সম্বন্ধে অনেক কিছু লিখছো বাবা। হায় হায় বাবা, আমারও ক্ষণে রাজনৈতিক মঞ্চের মধ্যে দাঁড় করান,
আমি আপনার সামনে তর্ক করবো না, একটু দূরে। আমি 1 ঘন্টার মধ্যে তর্ক আমার মৃত্যু মোতাবেক আনবো। কোন উন্নয়ন করে নাই, সব বানানো, সব ভুয়া কথা। এইরকম ছেলেই হয় না। কিভাবে বলবো? তুমি আমার কাছে এটা কইলা কেন? আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে আমি কি করে মিথ্যা কথা কই? আমি যত বড় সুপ্রিম কোর্টের উকিল হই, বাবা আপনার তো তুলনা হয় না। 1000 বছরের মধ্যে তার একটা গাঙ্গের হয় না, আর হবে কিনা সন্দেহ। আপনি আমার মুর্শিদ, কিন্তু আজকে আমাদের গাইছে করবার পর আপনার খাল দেখছেন, যে দেওয়ালে দেখছেন, ওটা ঠিকই দেখছেন। আমি অমনি করবো। সর্বকালের শ্রেষ্ঠ তারিখরা আমাদের বিরুদ্ধে কত অপবাদ দিচ্ছে। আমার স্বার্থের জন্য আপনার মতো উত্তর দিকে জায়গা নিয়ে দোতলায় বেড়া বলে আওয়ামী লীগের নেতা আপনি ইচ্ছে বুঝলেন না। এই সব জানেন শরীর বলতে আছে, আরেকজনের কাজ সেবা কি করে না, কিচ্ছু না। তো হয়তো অনেক কিছু জানি, এটা বুঝলো। আমি একটা জিনিস করি না, কালকাটা পরশু একটা করছিলাম, খুব ইয়ে করলাম, মানে একেবারে বেরোটা জীবনটা শেষ করে দিল, বিবাহিত জীবনটা শেষ করে দিল। বাবা আমাকে ছুটি একটা আমার মায়ের ওই পানিটা রয়ে আয় আমার অনেকটাতে হিন্দু মন্ত্র আমি পোতা আছি, পুরা পুরা পড়তে ও আমাদের ঘর দরজা তাকে আনছে। আমি কি টাকা ও বাবা আপনি পেটের মধ্যে এত কিছু আমার তো দাদা কথা বলতো। আমি কিচ্ছু না, তাহলে একটা শিখিয়ে বলি একজনের যে একটু দলে গেছে এক্ষুনি ভালো দিয়ে দিচ্ছিলাম। কাগজি লেবু আছে না, কাগজি লেবু, কাগজি লেবু গাছের থেকে পাইকা পড়েছিল না, তুমি পারো গাছের থেকে পাইকা, এটা কি লোড়াবো। সূর্য জয় লাভ করার পরে যখন গিরিখণ্ডে আত্মা ছিলেন, তখন তার জন্য মুখের মধ্যে নেকাব লাগে, আমাদের মুখে মুখোশ লাগায়া তলোয়ার মেরে দাঁড়িয়ে নিশ্চিত মৃত্যু। আরে হুসাইফা আগে, গাধার আগে এলো হুসাইফা, পিছনে এলো রসুল্লাহ। রসুল্লাহ বলতেছেন ভালটা আগে, ডাউনটা পরে। মুখোশগুলি খসিয়া পড়ুক মুখমণ্ডল হইতে, সালাতিল উজুহু দেখা আপনারা ইয়া রাসূলুল্লাহ অবাক হয়ে গেছে যে এই তো ইয়া রাসূলুল্লাহ বাচ্চাগুলো সবাই পাপ করে বোঝায় না, ইহা কাহাকে বলিও না ইয়া রাসূলুল্লাহ। তফসিরে কাসিম বললেন কি চেষ্টা করছে সাহাবীরা, বুঝায় ভালো কত ডর দেখাইছে, মরণের সময় সত্য কথা বলে দিতে হয়, নাহলে আমরা জ্ঞান পাবো কই। এই দেখেন কোরআনে এই কথা, 1000 কোরআন দেখাইলেও হুদায়ফা ঠোঁট দিয়ে আসবে না, হাঁটতে হাঁটতে জাহান্নামে চলে যাব। কিন্তু আমার মুর্শিদ হাবিব মুহাম্মদে আমাকে বলছেন এই কথা বলিও না, এটা আমি বলবো না, এইটাই বলবো। তো রাসূলুল্লাহ মুরিদা ছিল না, সাহাবীরা আবার সাহাবা কই, তারা মানে নাই। দেখছো কিরকম
গুনার ভারত দিয়ে বাইরেই করা ভালো, কারণ রাষ্ট্র কি নিশ্চয়ই সাহাবাদের মধ্যেই হবে যাও দলকে শব্দের গোস্বামী কি এই যে হাদিসটা তোমার বলি জানো তোরা, যদি কয়েকদিন যে ভুল, যদি আমি সেজদা দিতে বলিতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দাও। এই হাদিসের রাবি বর্ণনাকারী একজনের বর্ণনাকারী এখানে বলে ওয়াহেদ এক, কারণ হাদিস রয়েছে 165 বছর পর ওমর ইবনুল আজিজের সময়। তাইলে ইনসা বলিয়াছেন যে তাহার বাবা নাহিদ বলিয়াছেন, নাহিদ বলিয়াছেন যে তাহার বাবা জাহাঙ্গীর বলিয়াছেন, জাহাঙ্গীর বলিয়াছেন তাহার বাবা হেলালুদ্দিন বলিয়াছেন যে রাসূলুল্লাহ বলিয়াছেন। এখানে কয় সনদ সিলসিলা নাই, একজনের বর্ণিত হাদিস। আচ্ছা, তাহলে এর আগে বলছেন মায়ের পায়ের তলে সন্তানের দেহে, এটা কিন্তু মুত্তাফিকুন হাদিস, মানে বুখারী মুসলিমের একসাথে। আর হাদিসে ওয়াহিদ থেকে হলো সনদকারী যিনি বর্ণনা করেছেন তিনি একজন মানে তাবেঈন, পরে উনি সাহাবা হিসাবে, পরে দেখা গেছে ইতিহাস কইরা যাচ্ছে সাদুল্লাহ আমলার মধ্যে দেখছেন যিনি এই হাদিস বর্ণনাকারী তিনি কারবালার মাঠে ছিলেন পক্ষ হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতেন। হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য? হারাম আমাকে দিগা আল্লাহ আল্লাহ কই থাকে কি কিচ্ছু এই সাধনায় এক কথায় যখন বোকা পর্যন্ত গুরুর ধ্যানটা করতে হয়, নিজেকে গুরু, বর্ষকে গুরু, কাসাব গুলে গুরু, আমার গুরু আমার মুর্শিদ দালাল গুরু, আমি তার জ্ঞানে, তোমরা আমার জ্ঞানে। কিন্তু কেন করব? আমার মধ্যে যে পরমাত্মা মানে রূপ আছে এটা তাকে বীজ রূপে, তোমাকে কাঁঠাল দিচ্ছি, এটা পাতা গাছ করতে বলা, যেই গাছ রূপ ধারণ করবে তখনই নিয়ম হলো গুরু রূপে দেখা দেবে। তোমার যার কাছে বলি লম্বা হয়ে হয়েছে বা লোয়া হেলে তোমার কাছে যারে দেখলাম ওটা তোমার রূপবালককে তুমি গুরু রূপে দেখছ, এই গোপন কথাটা বলে না। আবার তাহলে কি করবো? কোটি টাকা লাথি দিয়ে ফেলাইছি, মানুষ তো বর্ডারি করে টাকা পয়সা দেবে, মান সম্মান না লাগে না। তো এই যে তোমার গুরু রূপে দেখবা, জগতে গুরুর প্রকাশ্যে দেখবা, আস্তে আস্তে দেখবা, আরো